আমি কথা বলতে চাইছি কিছু আরবিদের নিয়ে। আমরা যারা বাংলাদেশে আছি তারা মনে করি যেন আরব দেশ একটা রেসপেক্টফুল একটা কান্ট্রি, কিন্তু আমরা যেমন আরবি লেখা কিছু একটা দেখলে আমরা কত সুন্দর রেসপেক্ট করি, তাতে ভালো হোক খারাপ হোক একটা লেখা ফালানো রাস্তায় থাকলো সাদা পেপারের উপরে, আমরা এটা খুব রেসপেক্ট করি। কিন্তু আমরা যখন আরব দেশে আসি, এটা আসার পরে ফুল আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় রিয়েলি ভাই। যারা বিদেশে আছেন তারা এটা একদম বাস্তব বলতে পারবে, কিন্তু যারা বিদেশে আসে নাই তারা দেশে বসে, আমি যখন দেশে ছিলাম তখন আমি আরও বিদেশ নিয়ে একটা অনেক ভালো কিছু ভাবতাম যে বিদেশ জানি কি বিদেশ, বিশেষ করে মিডল ইস্ট একদম আরব রাষ্ট্র, এটা আমাদের জাতি মুসলিম জাতি ভাই। কিন্তু এখানে আসার পর না রিয়েলি সম্পূর্ণ মাইন্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যখন আপনি আসবেন এখানে। যারা আছে তারা জানে ব্যাপারটা, সত্য কথা হলে এটা বাস্তব। এটা আরবিরা আমরা মুসলিম বলে এই বলেতে একটা আলাদা সম্মান বা একটা এগুলো কিছুই না। আমরা মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের মানুষ সেম আমাদেরকে ওরা ভাবে। বিশেষ করে এশিয়ান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশের মানুষকে ওরা রিয়েলি কোনো মূল্যায়নই করে না। আরবের এই যেমন মহিলাদের কথা বলি আমি, বাসা থেকে যখন আসে একদম ফুল মুখোশ টুকুশ পরে যখন আমাদের গাড়িতে আসে, একদম খুইলে মুইলে যেন আমাদেরকে মনে করে যেন কোনো আমরা পুরুষই না এরকমের, রিয়েলি ভাই। আবার ওদের আরব রাষ্ট্রের আরব একটা ছেলে বা পুরুষ দেখবে একদম পর্দা একদম ঢেকে ফেলাইবে, অবশ্য আমার সামনে কিন্তু আর পর্দা ফরজ, কিন্তু ওর এটা মনেই হয় না যে আমরা একটা মানুষ বা আমরা রিয়েল এটা ভাই। কিন্তু আমরা একটা রেসপেক্ট করি ওদেরকে, কিন্তু এই রেসপেক্টটা ওরা আসলে বুঝে না জিনিসটা। ওরা ভাবে যে আমাদের দুর্বলতা। ওদের অনেক টাকা, আরবিদের অনেক টাকা, এটা বাস্তব। কিন্তু ওদের কাছ থেকে আপনার যারা কাজ করে বা তাদের টাকা দিতে চায় না তারা, ওদের কাছ থেকে টাকা আনাটা অনেক কষ্টের। হয়তো আগে অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে ওরা একটা মানুষকে স্যালারি যারা ওদের ঘরে কাজ করে 1500 টাকা 1200 টাকা এর উপরে দিতে চায় না। অথচ ওদের প্রতিদিনের পকেট খরচাই আছে আপনার 200-300 টাকা, শুধু পকেট খরচা। কিন্তু একটা লোকে কাজের টাকা দিতে ওদেরকে এত কষ্ট হয়, বিশ্বাস করেন যারা কাজ করে তারাই জানে ভালো। আর আরবিদের বাবা ডাকতে হয় যারা কাজ করে ঘরে তাদের, রিয়েলি এটা। যারা ঘরে ড্রাইভারিং কাজ করে বা খাদ্দাম হিসেবে মহিলারা কাজ করে, পুরুষদের ডাকতে হয় বাবা, মেয়েদের ডাকতে হয় মা। আমরা যারা বাংলাদেশে যারা জব করে, যারা ভালো বড় যত জব করে, যারা নেতাদের সাথে থাকে, তারা বা কয়জন আপনার নেতাকে বাপ বলে ডাকতে হয়? আমার কথাটা শুনে কই গালি গালাজ করবেন না, আগে যারা ভাববেন, যারা বিদেশ থাকে তারা এটা ভালো মতো জানে ভাই। আরবিদেরকে বাবা বলে ডাকতে হয়, তাহলে ওরা খুব খুশি হয়। বা ওরা অনেক জায়গায় আছে ডাইরেক্ট আরবিরা বলে বাবা ছাড়া ডাকতে পারবি না এরকম। আমি একদম আমার আমার কাছে প্রমাণ আছে ভাই। যারা আর ঘরে বিষয়ে কাজ করে, ড্রাইভার হোক বা খাদ্দামা হোক, ডাইরেক্ট বাবা তাদেরকে ডাকতে বলে। মানে তারে বাপ বললে তারপর তার চাকরি করতে হবে, বুঝেন? মেরিট লিস্টে আমার মতে আসাটা না আসাটাই বেস্ট। কারণ এখানে ভাই গোলামি, ডাইরেক্ট গোলামি রিয়েলি। এখানে কাজ করার কোনো রেসপেক্ট নাই, মানুষের সম্মান নাই এখানে। না আছে থাইকে শান্তি, না আছে ঘুমাইয়ে শান্তি, না আছে কাজের শান্তি, কোনো জায়গায় এখানে শান্তি নেই ভাই। মেরিট লিস্ট দেশে আপনারা কিছু একটা করেন, দেশে কিছু করতে পারবেন। আসেন আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই দেশে কাজ কাম বেকারত্বের হার বেশি, বিদেশে আসে মানুষ ভাই 10 জন আর 2 জন হয়তো ভালো হইতে পারে, 8 জনের অবস্থায় খারাপ হয়। আমিও 16 সাল থেকে আসি ভাই, এখানে চলতেছে অনেক কষ্ট পরিশ্রম করে আসছি, করতেছি, পরিশ্রম এখনও করতেছি। জানি না ভবিষ্যতে কবে দাঁড়া করতেন ওইভাবে, উপরাল্লাহ ভালো জানে। দোয়া করুন আমার জন্য। মেয়ে লিস্টে আসতেছেন আসেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু হইবে আশা করি।